যে লজ্জার থাকলে লাভটা কি? তুমি পড়া পারোনি, কথার কথা, তো ওস্তাদ একটা পিটনি দিয়েছে, একটা বাড়ি দিয়েছে, তো এইটা যতটা ভয় করে, ওস্তাদ যদি বলে যে পড়া পারোনি, একবার কান ধরে উঠে বসা করো। কয়বার? একবার কান ধরে উঠে বসা করো, পড়া পারোনি তাই। তাহলে দুইটা অপশন তোমার কাছে, যে পড়া পারোনি এক লাঠি মার খেতে হবে, পড়া পারোনি যদি মার না খেতে চাও এক লাঠি, তাহলে একবার কান ধরে উঠা বসা করতে হবে। কোনটা বেছে নেবা? হ্যাঁ, কান ধরে উঠা বসা করা নাকি? এটাই হলো লজ্জা নেই। আমি বুঝাতে পারলাম কিনা জানি না তোমাদেরকে, যে পড়া পারোনি এক লাঠি পিটাবে, আর না হলে একবার কান ধরে উঠা বসা করবে। কিন্তু তুমি একবার কেন 10 বার 20 বার, মানে পড়া পারোনি যদি বলে কান ধরে উঠা করো, তো হুজুর ওস্তাদের কথা মুখ থেকে বের হওয়ার শেষই হয়নি, তুমি শুরু করে দিয়েছো। মানে কথা শেষ হওয়ার আগেই তুমি কান ধরে উঠা বসা করে 5 বার হয়ে গেছে তোমার, মানে তোমার শরম নাই, লজ্জা নেই। পরের দিন ঠিকই আবার পড়া পারোনি, কান ধরে উঠা বসা করতে বলার সাথে সাথে শুরু করে দিয়েছো, মানে তোমার শরম লজ্জা একেবারে শেষ। তাহলে লজ্জা থাকলে কি করতে? এই যে একবার কান ধরে উঠা বসা করবো, 20 বার না, একবার। কয়বার? একবার। 50 বার নয়, একবার। কয়বার? 100 বার নয়, একবার। একবার তোমাকে কান ধরে উঠা বসা করিয়েছে, কিসের জন্য? পড়া না পড়া করার জন্য। এই লজ্জা যদি তোমার মধ্যে থাকে, তাহলে অন্তত ওই মাসে তোমার একদিনও পড়ায় গাফলাতি থাকবে। 1 মাস চলবে একবার কান ধরে উঠা বসাতে, মানে তোমার মধ্যে লজ্জা কাজ করে। আর তুমি প্রত্যেক দিন কান ধরে উঠছো বসছো, পড়া পারছো না তাই, মানে তোমার কাছে লজ্জার কিছুই নাই। লজ্জার ফল মানে এগুলো। লজ্জা থাকলে কি কি হতে পারে তার একটা দিক, একটা সাইড তোমাদেরকে বোঝাচ্ছি। তাহলে মানে 50 লাঠি মার খেলে যতটা খারাপ লাগবে, একবার কান ধরে উঠা বসা করলে তার চেয়ে কয়েকশো গুণ বেশি খারাপ লাগবে। মানে এর নাম লজ্জা। কি বুঝতে পারলে না পারলে না? মানে মার খাওয়ার চেয়ে কান ধরে উঠা বসা করাটা বেশি নিন্দনীয় কাজ, খারাপ কাজ। এটা কিছুই মনে হচ্ছে না, মানে লজ্জা কমে গেছে। তাহলে এখন লজ্জা কি করতে হবে? বাড়াতে। আমি তোমাদের যেটা বোঝাতে চাচ্ছি সেইটা হলো, এমন ভাবে পড়াশোনা করো যেন তোমাকে ওই জায়গায় যেতেই না হয়, মারও খেতে না হয়, কান ধরে উঠা বসা করতেও না হয়। তুমি অলসতা করে পড়ছো না, আলসামি করে পড়ছো না। আলসামি বোঝো তো নাকি? আলসামি করে পড়ছো না, মার খাচ্ছ না, কান ধরে উঠা বসা করছো। পরের দিন আবার আলসামি করে অলসতা করে পড়লে না, মার খাচ্ছ, কান ধরে উঠা বসা করছো। পরের দিন আবার অমনোযোগ হয়ে আছো, মার খাচ্ছ না, কান ধরে উঠা বসা করছো। মানে তোমার এটা দৈনিক রুটিন, মানে তোমার লজ্জার কিছুই নেই। ইদালাম তাস্তাহি ফাসনা মা শি'তা। যখন লজ্জা থাকবে না, যা খুশি তাই করতে পারবে। ওকে যদি বলা হয় যে ঠিক আছে গোটা মাদ্রাসা একবার কান ধরে উঠাবো, পাক দিয়ে আসো, কান ধরে যাবা, 20 তলা 2 তলা 3 তলা ঘুরে আসবে, ও কিছুই মনে করে না, মানে লজ্জার কিচ্ছু নেই। তাহলে আমাদের মধ্যে লজ্জা থাকতে হবে। হতেই পারে একদিন পড়া হয়নি, মানুষ তো আমরা নাকি, ফেরেশতা তো না, একদিন পড়া হয়নি, হতেই পারে। তো একদিন কান ধরে উঠা বসা হয়ে গেছে, মানে ওই মাসে তোমার যেন আর একদিনও মার খেতে না হয় বা কান ধরতে না হয়, এইভাবে পড়তে হবে। এর নাম হচ্ছে লজ্জা। তুমি একটা অন্যায় করেছো, কোন এক ওস্তাদ ধরিয়ে দিয়েছেন, পরের দিন আবার ওই অন্যায় করছো। ডাস্টবিনে আমের চোচাটা ফেলতে হবে, আমের উচ্ছিষ্ট ফেলতে হবে কোথায়? ডাস্টবিনে। তুমি ফেলে দিচ্ছ বারান্দাতেই, ওস্তাদ একদিন ধরিয়ে দিয়েছে, পরের দিন আবার বারান্দাতে ফেলে দিচ্ছ, মানে তোমার লজ্জা কমে গেছে। কারণ তো একদিন ওস্তাদ তো শিখিয়ে দিয়েছে, তাহলে এটা তো মনে রাখতে হবে তোমাকে। তো লজ্জা আমাদের বাড়াতে হবে। লজ্জা উত্তম চরিত্রের ভূষণ, ভালো আচরণের
গুরুত্বপূর্ণ একটা দিক হলো ব্যক্তি লজ্জাশীল হবে এবং ঈমান কার্যকর আছে, ঈমান আছে, এটা বোঝা যাবে তার লজ্জাশীলতা দেখে যে লোকটার মধ্যে ঈমান আছে। যখনই লজ্জা থাকবে তার মধ্যে ঈমান থাকবে, ঈমান যখন থাকবে তার মধ্যে, তখন লোকটা জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তাই আসুন আমরা লজ্জাশীলতা, শরম, এইটা আমরা নিজেদের মধ্যে ধারণ করি, ঈমানদার হওয়ার চেষ্টা করি, জান্নাতের পথিক হিসাবে নিজেকে গড়ে তুলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।